নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে যথারীতি উপস্থিত হয়েছি। প্রথমে বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম, ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আর যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, মা ভবতারিণী চরণে প্রণাম জানাই। কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্ম অর্থ কামপ্রদ দেবী শ্রীমৎ দক্ষিণাত্তম কালিকা ওই নমঃ। তাহলে 2025 সাল নিয়ে কিন্তু আমাদের একটা উৎকণ্ঠা, নতুন আশা, নতুন ভরসা, নতুন পাওনা, আমরা এই দিকে উন্মুখ হয়ে থাকি। তাহলে 2025 সাল আমরা যদি যোগ করি নিউমেরোলজি, তাহলে সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমরা এটা পাচ্ছি ভূমিপুত্র মঙ্গলের বছর। 2024 সাল যেমন ছিল গ্রহরাজ শনির বছর, আর এই 2025 সাল হচ্ছে মঙ্গলের বছর। তাহলে মঙ্গল মানে তো আগে বুঝতে হবে, প্রথমে মঙ্গল কথাটার অর্থ মানে কি? আমরা কথায় কথায় বলি তোমার মঙ্গল হোক, কল্যাণ হোক, অর্থাৎ মঙ্গল কথা অর্থ কল্যাণ। তাহলে মঙ্গল গ্রহটার মধ্যে সেই ভাব ভঙ্গিমা, অর্থাৎ তরতাজা তরুণের মতো যে স্বভাব, অর্থাৎ 18 থেকে 25 বছর বয়সের মধ্যে যেমন একটা যুবকদের বা যুবতীদের যেরকম একটা টেনাসিটি, তীব্রতা, যেরকম উদ্দীপনা থাকে, ঠিক তেমনি হলো একদম এই 7 বছর। কারণ মঙ্গলের স্প্যান হচ্ছে, দশা হচ্ছে 7 বছরের দশা, 7 ইয়ার্স। তারপরে আসে রাহুর দশা 18 বছর, তারপরে আছে বৃহস্পতির দশা। তাহলে এই যে মঙ্গল গ্রহটা মধ্যে কি রয়েছে, এই যে রক্তের যে সম্পর্ক, রক্ত, ব্লাড, এই ব্লাড কিন্তু মঙ্গলের দ্বারা সংঘটিত হয়। যদি কোনো নারীদের বা মেয়েদের যদি মঙ্গলের অবস্থান খারাপ থাকে, তাদের রক্ত ঘটিত সমস্যায় ভোগে। আমি বহু ক্ষেত্রে বলেছি, এরকম চার্ট দেখি যে তোমার মধ্যে কিন্তু অ্যানিমিয়া প্রবণতা, রক্ত অল্পতা, হিমোগ্লোবিনের সমস্যা। আমি চেম্বারে তার ছক দেখে লিখে দিই যে সুচিকিৎসকের পরামর্শ নেবে। বলে হ্যাঁ আমার আছে, আমার হিমোগ্লোবিনটা কম আছে। তাহলে মঙ্গলের মধ্যে সেই ঊর্জা, সেই শক্তি, সাহস, বিক্রম, পরাক্রম, তেজ, এই সমস্ত মঙ্গল দ্বারা সংগঠিত হয়। তাহলে আমরা 2025 সালে, শুনুন, আপনি যদি ঊর্জা না পান, কর্মে যদি শক্তি না পান, কাজ করার এনার্জি না পান, ওই হচ্ছে, হবে, চলছে, চলবে, যাচ্ছে, যাবে, গতানুগতিক জীবন আমাদের কি ভালো লাগবে? না, নেভার। আমরা গতানুগতিক জীবনে বিশ্বাসী নই। আছে, সবাই নয়, কিছু মানুষ আছে ওই এখনো 65 বছর বয়সে সাইকেলে প্যাডেল করে কাজে যাচ্ছে। আর তার চেয়ে 30 বছর কম, 35 বছর একটা ছেলে BMW মার্সিডিজ বেঞ্চ চলে ঘুরে বেড়াচ্ছে, বিদেশি গাড়ি। অনেকে শুনে বলবে ওর কপাল ভালো, তাই না। শুধু কপালে বললে হবে না, তার সাথে কর্মটাও দরকার। ভাগ্য তো একটা বড় জিনিস, এটা মানতেই হবে। ভাগ্যের চেয়ে উপরে কিছু হতে পারে না, কিন্তু তার সঙ্গে কর্মটাও জড়িত। আর কর্ম করলে হবে না, কর্মের চেষ্টা থাকতে হবে। সেই বিষয়টার প্রতি আমাদের অনুরাগ বা ভালোবাসা থাকতে হবে, তবে আমি সাফল্য পাব। আমরা সাফল্য কিন্তু আপনার দরজায় এমনি এমনি কিন্তু নক করবে না বা কলিং বেল বাজাবে না। সাফল্যকে ছিনিয়ে আনতে হয়। ন্যাচারাল জোডিয়াকের আমরা দুটো ঘর, অর্থাৎ 1 আর 8, এই দুটো ঘর পাই মঙ্গলের। আমার কেন যে মঙ্গলকে নিয়ে আলোচনা করছি, একটু নিউমেরোলজি, সংখ্যাতত্ত্ব অনুযায়ী মঙ্গলের বছরটা পাচ্ছি। এবং এইখানে এই বছরেই
প্রধান প্রধান গ্রহগুলোর ঠিক কি হচ্ছে, গ্রহ সন্নিবেশ হচ্ছে, অর্থাৎ গ্রহ ঘর পরিবর্তন হচ্ছে, ট্রানজিট হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে পরিবর্তন মানে হচ্ছে সর্বদিক থেকে, আমার ফিনান্সিয়াল দিক থেকে, আর্থিক দিক থেকে পরিবর্তন, ম্যারেজ লাইফের কিছু পরিবর্তন, সন্তান সন্ততিদের মধ্যে কিছু পরিবর্তন, ইমোশনাল কিছু পরিবর্তন, সম্পত্তিগত পরিবর্তন যে কোনোভাবে হতে পারে। সেটা শুভ না অশুভ সেটা নির্ভর করবে সেই জাতক জাতিকার জন্ম ছকের উপর। জন্ম ছক কি বলছে, জন্ম ছকই শেষ কথা বলবে। কারণ প্রথম আমরা যেটা বছরের শুরুতে বলেছি, এই মঙ্গল কিন্তু অবশ্যই বক্রী অবস্থায় রয়েছে, থাকবে বছরের শুরুটায়। মঙ্গল বক্রী চলছে 2024-এ এই শেষ প্রান্তে, কিন্তু 25-এর শুরুটাও কিন্তু আমরা সেই বক্রগতির মঙ্গলের উপর দিয়ে চলবো। কর্কটে মঙ্গল বক্রী অবস্থায় থাকে। হ্যাঁ, দেখে নি কি আছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, কোথা থেকে বলছো? কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় আমার? হ্যাঁ, আমি দেখি আপনার অনুষ্ঠান, প্রত্যেকদিন দেখি। কেমন লাগে? খুব ভালো লাগে। আচ্ছা, আজকে কার সম্পর্কে? মেয়ের সম্বন্ধে। দেখো, টিভি অনুষ্ঠানে তো আমি বিস্তারিত আলোচনা করতে পারি না একজনের জন্ম ছক নিয়ে, কারণ অনেক চাপ থাকে, নিশ্চয়ই জানো। আমি এই জন্য বলি কি, যারা মনে করছেন বিস্তারিত জানতে, চুলচেরা বিশ্লেষণ করতে, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে, এই যে 2025-এ গ্রহগুলোর সঞ্চার হবে তার কিরম ফলাফল, এগুলো তো টিভি অনুষ্ঠানে হয় না। টিভি অনুষ্ঠানে অনেকে ভাবছে একটু ওই যে উনি করছেন কথা বলবো, ওই কথা বললেই শুধু হলো না। ওই বললাম, দায় সারা কোনো কাজ আমি পছন্দ করি না। আমি যে কোনো কাজকে গুরুত্ব দিয়ে করতে ভালোবাসি। বুঝতে পেরেছো? মেয়ের নামটা বলো। মেয়ের নাম রুমা দাস। জন্ম তারিখটা একটু যদি বলো। 1/9/80। সময়? সময় 5টা 20, ভোর 5টা 20। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর? হ্যাঁ, কৃষ্ণনগর। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আমি দেখি আপনার অনুষ্ঠান। আচ্ছা, এবার বলি, জন্ম বার হচ্ছে সোমবার, হ্যাঁ, সোমবার। রাশি হচ্ছে বৃষ রাশি, হ্যাঁ। আর লগ্ন হচ্ছে সিংহ লগ্ন। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে? মেয়ের মধ্যে কিছু ক্রিয়েটিভিটি, অর্থাৎ সংস্কৃতি সম্পন্ন কিছু মনোভাব থাকবে। হ্যাঁ। ছোটবেলায় ধরো নাচ, আঁকা, গান, বুঝতে পেরেছো, এই বিষয়গুলোর প্রতি ওর একটা ঝোঁক থাকবে, কিন্তু সেটা পরিপূর্ণ হয়নি, না না না। সেটা বাস্তবে পর্যবসিত হয়নি, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। বৃষ রাশির ক্ষেত্রে, কারণ শুক্রের ঘর তো, শুক্র হচ্ছে কলা, সঙ্গীত কলা, চিত্রকলা, মানে আর্টিস্টিক যে ব্যাপারগুলো, হ্যাঁ হ্যাঁ। এই বিষয়গুলো কিন্তু শুক্র দেখে। যার শুক্র যত স্ট্রং, তাদের মধ্যে এই ব্যাপারটা কিন্তু থাকে। তার সঙ্গে বৃহস্পতিরও কিছু ভূমিকা রয়েছে। তা তোমার মেয়ের এখানে শুক্র, এখানে বলি ওর যেখানে শুক্র অবস্থান করছে সেটা হচ্ছে মিথুনে, অর্থাৎ এখানে 10ম স্থানে শুক্র রয়েছে। ওর কিন্তু নিজস্ব কিছু কর্ম যদি করতে পারে তাহলে সেটা কিন্তু ভালো হবে। কিছু করছে না, কিছু করছি। আচ্ছা, বিবাহিত মানে বিয়ের জীবন নিয়ে কিছু প্রশ্ন তোমার আছে? বিয়ের জীবনটা নিয়েই তোমার প্রশ্ন। বিয়ের, দেখো, বিয়ের জায়গায় ওই যে লগ্নে রবি, রবির ঘর, রবি, আমি এর আগে বহুবার বলেছি, যদি সূর্য কোনোভাবে থাকে, বিয়ের জীবন কিন্তু তাকে তছনছ করে দেয়, বিয়ের জীবনটাকে নষ্ট করে দেয়, বিয়ের জীবনকে ভালো করতে দেয় না। ভালো হয়নি তো। এই দেখো, আমি তো জানি, আমি ছক দেখছি, দেখো ছক দেখে একটা মানে ন্যাটাল চার্ট দেখে ওর বিষয়টা বলছি। আচ্ছা, ওর কিন্তু কিছু অ্যালার্জেটিক সমস্যা থাকবে, মানে স্কিনের কিছু সমস্যা, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। এইটা বিবাহ। এবার বিয়ের জীবনটা তুমি যেটা জানতে চাইছো, যেহেতু রবি রয়েছে, কারণ সূর্য আমার সূর্য হচ্ছে পিতা, আর চাঁদ বা চন্দ্র হচ্ছে মাতা। সংখ্যাতত্ত্ব অনুযায়ী সূর্যের সংখ্যা হলো 1, আর চন্দ্র বা চাঁদের সংখ্যা হলো 2।
তাহলে এই ওর ডেট অফ বার্থের মধ্যে প্রথম হচ্ছে 1 নম্বর সূর্যের সংখ্যা, 1/9/1980। তাহলে 1 হচ্ছে সূর্যের সংখ্যা ডেটের মধ্যে, এবং সেই সূর্যের সংখ্যা যদি থাকে এবং সূর্য যদি নিজের ঘরে রয়েছে ঠিক আছে, কিন্তু সপ্তম স্থানকে হিট করছে, ডাইরেক্ট গিয়ে সপ্তম 7th হাউসকে ও বারবার হিট করছে, যার দরুন তোমার ওর বিয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। তাই বিয়ের জীবনটাকে ভালো করা অত্যন্ত জরুরি বলে মানে আমি মনে করি। ঠিক আছে? ও তো বিয়ে হয়ে বাচ্চার স্বামীও মারা গেছে। ওই দেখো কি বললাম, কখনো বিয়ে, ওই যে দেখো ওর সংখ্যা তত্ত্ব অনুযায়ী, কারণ ডেট অফ বার্থের মধ্যে যে যোগফল, সেখানে প্রথম যে জায়গাটা সূর্যের সেই জায়গাটা ঠিক আছে, তার সাথে সাথে রবি এখানে লগ্নে বসে আছে, কিন্তু রবি তো সপ্তম স্থানকে হিট করছে। কারণ রবি যখন শনির ঘরকে হিট করছে তখন তার বিবাহিত জীবন নষ্ট হবে। এখন খুব চাপের মধ্যে চলতে হচ্ছে, খুবই চাপের মধ্যে চলছে এবং তুমি খুব টেনশনে আছো ওকে নিয়ে। ভীষণ টেনশন, আমার একটাই মেয়ে। তাহলে সিঙ্গেল চাইল্ড যদি হয় কারোর, এক সন্তান হয়, তার ক্ষেত্রে কিন্তু সত্যি একাই ছিল, ছেলেও একা। ও তা তোমার জীবনটা তোমার কষ্টে ভরা। তুমি জীবনে সংসার করে গলা ফাটালে, কিন্তু সংসার থেকে কিছু পেলে না। না, পেলাম না তো কিছু। তুমি সংসার করে গেলে, সংসার থেকে বলো কি পেয়েছো? কিছুই পাইনি। আমার জীবনটা মেয়েকে জীবনটার দুর্দশা, জীবনটা হতাশা, দুঃখ, যন্ত্রণা, বেদনায় ভরা। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলবো? তাহলে এখান থেকে রিলিফ পেতে গেলে এবার সেকেন্ড ম্যারেজ কি দিতে চাইছো ওর? না না, ও বিয়ে করবে না। কিন্তু ওর আমি লিখে রেখে দাও, ওর শুক্র যখন এই জায়গায় রয়েছে, ওর কিন্তু কোনো সম্পর্ক আসবে, ও বিয়ে না করুক না করুক, ওর একটা কোনো সম্পর্ক অতর্কিতে। কারণ কারণ এই যে 2025 সাল যে মঙ্গলের বছর, কারণ মেয়েদের আমি বলেছি মঙ্গল ভালো থাকা জরুরি বিয়ের ক্ষেত্রে। ওর ক্ষেত্রে মঙ্গল ভালো জায়গায় নেই। সিংহ লগ্নের পক্ষে যোগপতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে সিংহ লগ্নের পক্ষে যে মঙ্গল ভালো ভালো জায়গায় ওর নেই, যার দরুন ওর, কারণ মঙ্গল কিন্তু ভেবে চিনতে পা ফেলা এটা পছন্দ করে না, অতর্কিতে কিছু করে ফেলা, হঠাৎ করে কিছু ঘটিয়ে দেওয়া, হঠাৎ করে রাহু আর মঙ্গল এমনভাবে আসে অতর্কিতে হানা দেয়। বুঝতে পেরেছ কথাটা কি বোঝাতে চাইছি? ও চাইছে না, কিন্তু পরিস্থিতি বাধ্য করবে। তাহলে এটাকে কিভাবে কি করা? এর জন্য একবার চেম্বারে তুমি যদি মনে করো, আমি দমদমে প্রতিদিন থাকি, আমার ইচ্ছাময়ী কালী বাড়ি ওটা, এই সামনে আমার মহাকালিকা পুজো আসছে, জানো, খুব একটা অমাবস্যা আসছে, প্রত্যেকটা অমাবস্যাই আমার কাছে জাগ্রত, কিন্তু তবুও তা আমি থাকবো। যদি মনে হয় একবার তুমি কনসাল্ট করতে পারো। আমার তো মেয়ে দমদমেই থাকে। তাহলে আবার কি, তাহলে দমদম কোথায়? কিন্তু না, দমদম কোথায়? দমদম কি বলবো, ওই চিঠির আগেই অবশ্য। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ও এসবের প্রতি বিয়েটা কম, তাই তো? হ্যাঁ, একদম বিশ্বাস। দরকার নেই আমার ধারণ ছাড়া সাফল্য, পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, শুধু ঘরে রেখে দাও, তাতে না, সেটা করলে আমাকেই করতে হবে। তুমি করো। ধারণ ছাড়া সাফল্য আমি এনেছিলাম, এবং সেই ক্ষেত্রে সাফল্য পাবে পাবে পাবে, এটুকু বলতে পারি। শুধু যে উপাচার বলবো সেটাকে ঠিকভাবে তার ইয়ে করো, আর কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি বলে যাচ্ছি। ঠিক আছে, ভালো থেকো। কোনো একজনকে এর বেশি সময় দেওয়া যায়? দেখুন এর বিবাহ নিয়ে বললাম, এর কিন্তু কর্ম হতো, আরও অনেক কিছু বলার আছে, টিভি অনুষ্ঠানে হয় না, কিন্তু অনেক মানুষ এগুলো বুঝতে চায় না। একটু বলে দিন না, একটু, আরে একটুর ব্যাপার নয়, এটা একটুর জায়গা নয়, এটা বিস্তারিত জীবনের ব্যাপার, একটা লাইফের ব্যাপার, আপনার জীবন ধারণের ব্যাপার, জীবন ভঙ্গিমার ব্যাপার, অনেক কিছু বিষয় এর মধ্যে লুকিয়ে রয়েছে, এর মধ্যে অনেক কিছু বিষয় লুকিয়ে আছে, এটা সহজ ব্যাপার নয়। জ্যোতিষ শাস্ত্রটা
আমরা ছেলে খেলা হেলাছেদ্দা করার সাবজেক্ট নয়। এই যে 9টা গ্রহ প্রধান, যে 7টা গ্রহ, দুটো ছায়া গ্রহ রাহু আর কেতু, এদের একটা ভূমিকা রয়েছে। আর এই 2025-এর মধ্যে অনেক গ্রহের সঞ্চার হচ্ছে, যেমন শনির সঞ্চার হচ্ছে, যেগুলো এমনি ছোটখাটো গ্রহ, মানে কম দিনের গ্রহগুলো, সেগুলো সঞ্চার তো হতে থাকে প্রতি বছর। যেটা 2024-এ হয়নি, সেই সকল গ্রহগুলো কিন্তু সঞ্চার হচ্ছে। সুতরাং একটা নতুন বছর, একটা পরিবর্তনের বছর। পরিবর্তন মানে সর্বক্ষেত্রে পরিবর্তনের বছর। শুধু আমার আয় উন্নতি বাড়বে, আমার ব্যবসা বাড়বে, টাকা বাড়বে, এটা ভাববেন না। পরিবর্তন কিন্তু কারণ গীতাতে ভগবান বলছেন যে পরিবর্তন হলো সংসারের নিয়ম। পরিবর্তন হলো সংসারের নিয়ম। তাহলে এই পরিবর্তন কিন্তু শুরু হচ্ছে বিভিন্ন, এই যে পরিবর্তনের যে কারো গ্রহরা যখন যখন পরিবর্তন হবে, এই যে 18ই মের পর রাহু পরিবর্তন হবে, অনেক রাশির কিন্তু ভালো হবে, অনেক রাশির আবার মন্দ হবে। সেটা বিচার জন্ম ছকের উপর। 18ই মে 2025-এ রাহুর সঙ্গে কেতুর পরিবর্তন, 29শে মার্চ 2025 শনির পরিবর্তন, আর বৃহস্পতি এবারে অতিচার গতিতে থাকবে। অতিচার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ, মানে দ্রুত চলবে, সেটা আমরা পেয়েছি। আরেকটা কথা হলো, এই 29শে মার্চের পর ষড়গ্রহ যোগ একটা সংগঠিত হচ্ছে, মানে 6টা গ্রহ এক জায়গায় ট্রানজিটের কথা আমি বলছি। সেই সময়টাতে কিছু কিছু ক্ষেত্রে আমি বহু জাতক জাতিকার হরস্কোপ বিচার করে দেখলাম, সেই সময়টা তাদের একটা পজিটিভ দিক থেকে কিছু তুলে নেওয়ার সময়, সেটাকে তুলে নিতে হবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নিয়ে আসতে। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি চাকদা থেকে বলছিলাম। কোথা থেকে? চাকদা। চাকদা? হ্যাঁ। আচ্ছা, নদিয়ার চাকদা। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমার ভাইয়ের সম্বন্ধে। ছেলের নামটা যদি চট করে বলো। এর নাম হচ্ছে অভিরূপ দাস। জন্ম তারিখটা যদি বলো। 21শে অক্টোবর 1997। সময় বলো। সময় হচ্ছে দুপুর 2:40। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার। ও রাশি হচ্ছে মিথুন রাশি, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন। আচ্ছা। ঠিক আছে। মিথুন রাশির ক্ষেত্রে এই যে বৃহস্পতির অবস্থান, বুঝতে পেরেছো? ওর যেটা হচ্ছে কেরিয়ার, কর্মজীবন নিয়ে প্রশ্ন, আর বিয়ে বিয়ে দুটো জিনিস নিয়ে তোমার প্রশ্ন আছে, হ্যাঁ কি না বলবে? এই দুটো জিনিসের জন্য আমাকে তুমি ফোনটা করেছো নদিয়ার চাকদা থেকে, ঠিক তো? আচ্ছা, এইবার দেখো, ওর লগ্নপতি শনি দ্বিতীয়ায়, ঠিক আছে, এবং শনি আবার দ্বাদশপতি, লগ্নপতি দ্বাদশপতি এখানে দ্বিতীয়, শনি এখানে যেটা যেটা দেখা যায়, শনি বক্রী অবস্থায় বুধের নক্ষত্র পেয়ে যাবে। শনি বক্রী থাকায় লগ্নপতি যদি বক্রী হয়ে যায়, তার জীবনে সাফল্য আসতে বাধা দেয়, তার জীবনে উন্নতি আসতে বাধা দেয়। বুঝতে পেরেছো কথাটা কি বলছি? বর্তমানে তো লগ্নের ওপর এখন শনি রয়েছে, এখন শনি রয়েছে। 29শে মার্চ 2025-এ শনি সঞ্চার হবে, হয়ে গিয়ে কোথায় যাবে? শনি যাবে দ্বিতীয়ায়, মানে গোচরে, এমনি দ্বিতীয়ায় জন্মকালীন, তখন কিন্তু কিছুটা ফল পাবে। এখন কাজকর্ম কি করছে? ও একটা মার্কেটে কাজ করে, কিন্তু প্রচুর পরিশ্রম, প্রচুর খাটতে হয়, কিন্তু সেই অনুযায়ী ওর কিন্তু রিটার্ন আসছে না, ওর কিন্তু সেই অনুযায়ী ওর টাকা পয়সা সেইভাবে আসছে না। তুমি মিলিয়ে নাও আমার কথা। ও যেভাবে খাটছে, পরিশ্রম করছে, সেইভাবে আসছে না। এবং চন্দ্রের দুধারে কোনো গ্রহ নেই, ওর কেমদ্রুম দোষ রয়েছে, অর্থনৈতিক সংকটে পড়ে যাওয়ার একটা চরম মানে জায়গা কিন্তু রাশিচক্রের মধ্যে রয়েছে। এবার তুমি প্রশ্ন করতে পারো, ওর কিছু ভালো নেই? কে বলেছে?
নিশ্চয়ই ভালো আছে। এখানে দেখো, যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল স্বক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। আর একটা জিনিস হলো, ওর বিয়ে হয়েছে। না, বিয়ে হয়নি এখন। বিয়ে কিন্তু একটু সাবধানে করা প্রয়োজন আছে বলে মনে করি, কারণ সপ্তমে রাহু, কুম্ভ লগ্নে রবির ঘরে রাহু, এই রাহু কিন্তু বিয়ের জীবনে কিন্তু গোলযোগানে, মেন্টাল সেপারেশন ঘটায়, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে, আচ্ছা, নানাভাবে তাদের প্রভাব বিস্তার করে স্বামী স্ত্রীর এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা। এগুলো বিষয়ে সতর্ক থাকা দরকার আছে। হুম, হ্যাঁ, আর রবির অবস্থান শুভ, রবিটাকে চাঙ্গা করো। রবি হচ্ছে আমাদের সবচেয়ে বড় নক্ষত্র। সূর্য ছাড়া পৃথিবীর জীবন একেবারে বিপন্ন, ঠিক। আচ্ছা, হ্যাঁ, এবং রবির কারণে ওর যে বুধ গ্রহটা দগ্ধ হয়ে গেছে, বুধ একেবারে দগ্ধ হয়ে গেছে রবির কারণে, যার ফলে ও ডিসিশন নিতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না, কি বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারে না। এই বিষয়গুলো কিন্তু ওর জীবনে ঘটে। কিন্তু কিন্তু ওর তো বলবান আছে, কি বলতো, ওর তিথি গ্রহ এমনি বলবান আছে, ভালো ভালো আছে। ভালো আছে, ভালো। যেমন ধরো চন্দ্র এখানে ভালো রয়েছে, মঙ্গল ভালো, যেটা দরকার। মঙ্গল মানে যে তীব্রতা, মঙ্গল মানে যে শক্তি, মঙ্গল মানে ঊর্জা। আমাদের তেজ যদি শক্তি না থাকে আমরা চলবো কি করে, সেই জায়গাটা রয়েছে ওর। আর দশা চলছে শনির, ওর সমস্ত কাজ একটু ধীরে চলবে। শনি একটু ধীরে ধীরে উন্নতি করায়, শনি চট করে উন্নতি করতে দেয় না, আচ্ছা, শনি ধীরে ধীরে উন্নতি ঘটায়। কি বললাম বুঝেছ? শনির এটা ধর্ম। হ্যাঁ, এই জায়গাগুলো শোনো, জ্যোতিষ করলে হয় না, অনেকগুলো বিষয়কে জানতে হয়, বুঝতে হয়। আচ্ছা। আচ্ছা, আমি যে কটা কথা বলে তোমার ছেলের সম্পর্কে যেটুকু বলেছি, তুমি কি আমার সহমত? হ্যাঁ, একদম ঠিকই বলেছে, ঠিকই বলেছে। তবে ছেলের কিন্তু চার্ট কিন্তু খারাপ বলবো না, দুটো জায়গাকে ঠিক কর, একটা রবি, একটা বৃহস্পতি, দেবগুরু, আর এদিকে হলো আমাদের খুব কাছের যে নক্ষত্র সূর্য, এই দুটো জায়গাকে ঠিক করো। চিন্তা করতে হবে না, আমি বলছি চিন্তা করার বিষয় আর নেই তখন। রবিবার করে মাসে একটা নিরামিষ খেতে বলো, প্রতি রবিবার খেলে ভালো হয়, যেহেতু রবিবার হলিডে অনেকে খেতে পারে না। আর তামার বাটিতে একটু সূর্যকে অর্ঘ্য দিতে বলো রবিবার করে, সূর্যকে প্রণাম করতে বলো, সূর্যের দিকে না তাকিয়ে স্নান করে উঠে সূর্যদেবের গায়ত্রী মন্ত্রটা জপ করো, অনেক উপকার পাবে। ঠিক আছে স্যার। ভালো থেকো। এই যে ছেলেটার জীবনে কিন্তু চারটার মধ্যে কিন্তু যথেষ্ট গ্রহগুলোর মধ্যে ব্যালেন্স আছে, কিন্তু কিছু কিছু গ্রহ তার মধ্যে সমতা বজায় রাখতে পারছে না। সেটা সবার আছে, আমার চার্টেও রয়েছে। সেই জায়গাটাকে আমার ব্যালেন্স করা দরকার। সেদিকে একজন আমার আমার কাছ থেকে তো অনেকে কাজ করিয়ে নিয়ে যায়, কারণ দৈব আধ্যাত্মিকতায় আমি কাজ করি। ইচ্ছা বই কালীবাড়িতে আমি বসে আমার বিশেষ ক্রিয়াকলাপ, তারাপীঠ, কামাখ্যা ইত্যাদিতে কাজ হয়, এবং নিজে হাতে করি। হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, আমি কাউতে কাজ করি আনি না, আমি নিজে নিজে কাজ করি এবং দায়িত্ব নিয়ে সে কাজগুলো করি। যাই হোক, তো আমার একটা জ্যোতিষ বন্ধু সে কাজ করাতে এসেছিল, তার সময়টা নিয়ে আমার সঙ্গে ডিসকাস হচ্ছে, ও কিছু বলছে, আমি বলছি, বলতে বললাম যে তুমি একটা চুড়ি পরো, কারণ রবিটা এখন তোমার যে জায়গায় রয়েছে সেখানে তোমার শুভ ফল দিতে পারছে না, গোচর অনুযায়ী। বলে চুনিটা পড়লে কি শাস্ত্রীজি ভালো হবে? আমি দাদা ভালো হবে বলছে। তাই বলে হ্যাঁ, তুমি চুনিটা পড়ো, দেখো, এবং সূর্যদেবকে একটু অর্ঘ্য দাও, এবং যেই দিয়েছে তার কাজের যে ভলিউম, তার যে কাজের যে পরিধি, রোজগারটা বড় কথা না, রোজগার একটা থেকে হয়, একজন ক্লায়েন্টের থেকে হয়, আবার রোজগার 5 জনের থেকে হয়, যেটা নয়, তার কাজের যে ভলিউমটা বেড়ে গেছে, অর্থাৎ ব্যস্ত থাকা। তাহলে দেখলেন তো, গ্রহ নক্ষত্র কথা বলে,
গ্রহ নক্ষত্র কখনো মানুষকে বিভ্রান্ত করে না, কারণ গ্রহ নক্ষত্রের জন্যই আমি বারবার একটা কথাই বলি যে গ্রহের ফেরে মানুষ ঘোরে। মানুষ কেন ঘোরে? গ্রহ নক্ষত্রের কারণে মানুষকে ঘুরতে বাধ্য হয়। তা সেই জায়গা থেকে আমাকে যদি বেরোতে হয় তাহলে সঠিক গ্রহ বিচার করা দরকার আছে। আমি বারবার বলি বিচারটা ঠিক করুন, বা ঠিকভাবে ঠিক লোকের কাছে করান। ওই 40 কিলো কাঠ জ্বলছে, কারণ সমস্তের মধ্যে বিজ্ঞান রয়েছে, যজ্ঞাহুতি এর মধ্যেও বিজ্ঞান রয়েছে, আধ্যাত্মিকতার মধ্যেও রয়েছে চেতনা। কিন্তু আমার আগে জ্যোতিষটাকে যদি আমি বিচারটা সঠিকভাবে করতে না পারি তাহলে আমি কি করে মানুষকে রেজাল্টটা দেব? বিচার আগে, তারপরে সব কিছু। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি বীরভূম থেকে বলছি স্যার। হ্যাঁ, বীরভূম তো অনেক বড় জেলা। বোলপুর থেকে বলছি স্যার, বীরভূমে বোলপুর। বোলপুর? হ্যাঁ স্যার। বলো, কার সম্পর্কে জানবে? আমার মেয়ের বিয়ের ব্যাপারে কিছু করতে পারছি না স্যার। আমার 8-10-93। মেয়ের নাম বলো। মেয়ের নাম সুহস্নি মুখার্জি স্যার। তুমি মানে আগেবার ফোন করেছিলে একবার মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আপনি বলেছেন আসবে, কই কিছুই করতে পারছি না স্যার। দয়া করে বলুন যে এই টাইমে হবে। আচ্ছা, 8-10 8-10-93 স্যার। 93? হ্যাঁ স্যার। হ্যাঁ, সময়টা বলো। সমর স্যার দুপুর 2:22 স্যার। দেখছি ওর বয়স হয়ে গেল, অনেকটাই বয়স হয়ে গেল, 30 পার হয়ে গেল। ওইটাই। শুক্রবার ছিল, আমি বলছি। হ্যাঁ। ও আচ্ছা, মকর লগ্ন। হ্যাঁ স্যার। সপ্তমপতি, ওর হচ্ছে সপ্তমপতি, অর্থাৎ বিয়ের যে লর্ড সে হচ্ছে চাঁদ, অর্থাৎ চাঁদ বা চন্দ্র। মুন হচ্ছে বিবাহ কারক গ্রহ। সেই চাঁদ এখানে কোথায় রয়েছে? এখানে ষষ্ঠে বসে আছে, লগ্ন সাপেক্ষে ষষ্ঠে। তার সাথে শনি, যেহেতু লগ্নপতি শনি, সেই শনি যেহেতু লগ্নপতি শনি ঠিক আছে, কিন্তু চাঁদ আর শনি যে সম্পর্কটা ভালো নয়, তার জন্য বিয়েতে একটু ডিলে হচ্ছে। আর মেয়েদের বলেছিলাম মঙ্গল হচ্ছে বিয়ের কারক গ্রহ, তাহলে মঙ্গলের সঙ্গে বুধের সঙ্গে কানেকশন করেছে, তাহলে বুধ এখানে নবমপতি এবং ষষ্ঠপতি, তার সাথে যে কানেকশন, অর্থাৎ 6 আর 9 যে কানেকশন পাচ্ছি, সেই জায়গাটা থেকে একটা প্রবলেমেটিক হচ্ছে। বোঝাতে পারছি? হ্যাঁ। আর একটা জিনিস হচ্ছে, এখানে রাহু মঙ্গলের যে ছন্ন ছাড়া দোষ ও রাশিচক্রের মধ্যে রয়েছে। তুমি যে তাড়াহুড়ো করে যে ভাবছো বিয়ে দিয়ে দেবো আর ভালো ছেলে পেয়ে যাবো, ওর কিন্তু হঠাৎ করে যোগাযোগ আসবে, কিন্তু যোগাযোগটা কতটা ওর পক্ষে যাবে সেটা কিন্তু একটা বিবেচ্য বিষয়। ও যে কতটার পক্ষে যাবে সেইটা একটা বিবেচ্য বিষয় আছে। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি স্যার, কখন কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, শোনে নাও, আমি বলে দিচ্ছি। বৃহস্পতি যখনই ওর কর্কটে আসবে, বৃহস্পতি যতক্ষণ ওই কর্কটে না আসবে, অর্থাৎ বৃহস্পতি যতক্ষণ ভালো পজিশনে, কারণ বৃহস্পতি বুধের ঘরে আসলে হবে না, ততক্ষণ পর্যন্ত ওর বিয়ের ব্যাপারটা, এই জটটা কাটবে না। এবং যদি বিয়ে হয়ও সেই বিয়ে কিন্তু খুব মানে ওর ফেভারে হবে না। হ্যাঁ, মোটামুটি একটু ওয়েট করতে হবে, অর্থাৎ এই 2025-এর মাঝামাঝির পর থেকে হবে, কিন্তু যোগাযোগটা কিন্তু চালিয়ে যেতে হবে। যোগাযোগ তো স্যার অটোমেটিক আসছে, কিন্তু আমার ভালো লাগে না, তোমার যেগুলো আসছে ঠিক মানে ম্যাচ করার মতো না, মনোযোগ দেওয়ার মতো নয়, তাই তো? হ্যাঁ স্যার, কোন টাইমটা স্যার আসবে একটু দয়া করে বলছি তো, এইটা দেখছি। আচ্ছা, ওর শনির দশা চলছে। হ্যাঁ স্যার। শনির দশাটাকে কিন্তু গার্ড করাবে। শনির দশা, কেতুর দশায় যাদের বিয়ে হয় তাদের বিবাহিত জীবন কিন্তু নানাভাবে সমস্যায় ভরা থাকে। এ বিষয়ে সতর্ক থাকা দরকার আছে বলে আমি মনে করি। শনি কিন্তু খারাপ গ্রহ নয়, কিন্তু শনি যেহেতু লগ্নপতি, শনি এখানে দ্বিতীয়ায় বসে রয়েছে বক্রী অবস্থায়, সেইটা কিন্তু নিজের ঘরে শনি যখন বক্রী হয়ে যাচ্ছে, রেট্রোগ্রেড মোশনে চলছে, তা শনির গতি একেবারে সে গতিহীন আরো হয়ে পড়ছে। এইটা কিন্তু আমি বলি
কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে জায়গাটাকে একটু রিপেয়ার করার চেষ্টা করো। কার স্যার আমার এখানে কাল সর্পদোষ একজন বলেছিল, বলতে কাটিয়েছিলাম স্যার কঙ্কালতলায়। কাল সর্বদোষ কাটানো হয়েছিল? হ্যাঁ স্যার কঙ্কালতলায়। ভালো করেছো, খারাপ বলিনি। আংশিক কাল সর্বদোষ আছে, কিন্তু ওর এখানে মঙ্গল যে শনির কম্বিনেশন সেটা কিন্তু ভালো পাচ্ছে। মঙ্গলটাকেও চাঙ্গা করার দরকার আছে, ঠিক আছে? মঙ্গলটাকে চাঙ্গা করো, দেখো এই 2025-এই অর্থাৎ বিয়ে হয়ে যাবে, চিন্তার কিছু নেই। ভালো থেকো। গ্রহর ফেরে মানুষ ঘোরে, ভালো ভালো সম্বন্ধ আসছে, অর্থাৎ সম্বন্ধ আসছে, ভালো বলবো না কেন, যতক্ষণ আমার ভালো না লাগছে সেটা ভালো বলবো কি করে, তাই নাকি? সেইটা বিচার করতে হবে। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন বলে দিই, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, রেল স্টেশনের কাছে সুকান্ত ব্রিজের নিচে, 4 নম্বর ওয়েস্ট রোড, কলকাতা 75, বৃহস্পতিবার 5টা থেকে 7টা, বুধবার হাওড়া ময়দান বঙ্গবাসী তারামণ্ডলের ঠিক উল্টো দিকে, বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, লেক টাউন এবং নাগের বাজার ঠিক মাঝখানে যে ডায়মন্ড প্লাজা শপিং মল আছে যশোর রোডের কাছে, সেইখানে আমার হচ্ছে ইচ্ছাময়ী কালীবাড়ি। এখানে পাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। যদি সকালে বসতে পারি না, সেদিন বিকেলে বসি, তবে আপনারা অবশ্যই আমার যে দুটো ফোন নাম্বার রেখে দিন, 9874244916, এই যে ফোন নাম্বারটা রেখে দিই, ফোন করে তবে আসুন। জীবনে যদি সমস্যা তীব্র থেকে তীব্র হয়, জটিল থেকে জটিল হয়, কঠিন থেকে কঠিন হয়, তখন 2-1 জায়গা ঘুরে আমার কাছে একবার হলেও যোগাযোগ করবেন। আশা করছি সেই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন, একটা দিশা পাবেন, রাস্তা পাবেন। এখানে কোনো সেই চমৎকারী কোনো সেই কথার কোনো মারপ্যাচ নেই। দেখুন, আপনি যা টিভিতে দেখছেন চেম্বারও সেম। কারণ আমি জ্যোতিষটাকে গুরুত্ব দিই, এটা নিয়ে আমি রিসার্চ করি। আর দৈব আধ্যাত্মিকতা পুজো পাঠ, যেহেতু হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, আমি এই বিষয়টার উপর গুরুত্ব দিই। কারণ নিজে দেহ শুদ্ধ না করলে আমি আপনার কাজ করব কি করে? নিজেকে যদি আমি আপডেট না করি, নিজেকে যদি আমি দেহ শুদ্ধি না করি, দেহের মধ্যে সেই শক্তি ঊর্জাকে শক্তি সংগ্রহ করতে পারি, তাহলে আমি মানুষের কাজগুলো করব কি করে? যেমন সম্পর্কজনিত সমস্যায় এটা খুব ভীষণ পরিবে, কামিনী মোহিনী বশীকরণ। দাম্পত্য জীবনের সমস্যা তো এটা ভীষণ কাজ করে, কামরূপ কামাক্ষার, এটা অত্যন্ত শুভ। কামিনী মোহিনী অর্থাৎ যে কোনো সমস্যা, অর্থাৎ প্রিয়জন এক সময় আপনাকে প্রচুর হেল্প করতো। অনেকে সে বলছে, জানেন শাস্ত্রীজি, একটা সময় আমাকে কত ধ্যান দিত, আগে খুব কেয়ার করতো, এমনকি কোনো অসুবিধায় পড়লে আমাকে বলতে হতো না, আমার কোন জিনিসটা লাগবে জেনে সেটা এনে দিত। আজ দেখছি তার মধ্যে সেই যে আকর্ষণ আর নেই, সেটা দিন দিন যেন কমে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে। এই কামিনী মোহিনী আকর্ষণ যন্ত্রণ কামাখ্যা দেবীর, কামরূপ কামাখ্যা, কারণ তন্ত্রের আদি আসল এবং জাগ্রত পীঠ হলো কামরূপ কামাখ্যা। এটা কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়। যাদের দেখা যায় যে চাকরি চলে গেছে শনির কারণ, অনেকের যায় যে অশুভ শনির প্রভাবে পড়ে, কারণ শনির দশা চললে, অশুভ শনির দশা চললে যদি আমরা অন্যায় কিছু কার্যে লিপ্ত হই, তাহলে কিন্তু আমাদের ক্ষতি করে দেবে। তাহলে সেই চাকরির জায়গা থেকে আমরা হচ্ছে না, চাকরিটা চলে গেল হঠাৎ করে, এদিকে আমার লোন চলছে, হোম লোন, কার লোন, সন্তান একটা ভালো স্কুলে পড়ছে ইংলিশ মিডিয়াম, সেখানে খরচা, টিচার নাজেহাল অবস্থা। তাহলে শনি কখন চাকরি কেড়ে, শুধু শনি না, এখানে রাহুরও কিছু কানেকশন আছে, সেই জায়গাটাকে বার করতে হবে। এগুলো আমি দীর্ঘদিন রিসার্চ করে বার করেছি। এই যে আমার অনুষ্ঠানটা দেখবে, কারণ তার মানুষের হাতে 200খানা চ্যানেল আছে, তাহলে আমার অনুষ্ঠানে সে কেন দেখবে? কারণ আমি এই বিষয়গুলো নিয়ে ভেবেছি দীর্ঘদিন।
দীর্ঘদিন ধরে অ্যানালাইসিস করেছি, তারপরে আমি একটা সিদ্ধান্তে আসতে পেরেছি। আমি দীর্ঘদিনের অ্যানালাইসিস, কারণ মানুষের যে 200খানা চ্যানেলের অপশান আছে, হোয়াটসঅ্যাপ ফেসবুকে অনেক অপশান রয়েছে, তা সেটা ছেড়ে কেন দেখবি? তাহলে সেটা বার করতে হবে। তাহলে বিষয়ভিত্তিক যদি আমি আলোচনার মধ্যে না আসি, তাহলে মানুষ সেই চ্যানেল কেন সেই জায়গাটায় আসবে? আপনারাই বলুন কথাগুলো। আমি গুরুত্ব দিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ জ্যোতিষটাকে না খুব ভালোবেসে করি। এবং চেম্বারে আসলে সময় নিয়ে অনেকে এসে বলেন, ফোনে আমার যারা অ্যাসিস্ট্যান্ট ধরে, এই সময় দেবেন তো, কোথায় গেছিল, কোনো কথা নেই, 2-4টা কথা। আরে জানে না তো সে বলবে কি? একজনের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বলতে গেলে তার জন্য যথেষ্ট তার মধ্যে কোয়ালিটি থাকতে হয়। এই গোচর মানে কি? কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত মান। তার সেটা হচ্ছে এই যে 2025 সালটা কেমন যাবে। আমার এখন চেম্বারে এখন কিন্তু মানুষ আসতে শুরু করে দিয়েছে, অনলাইনে কাউন্সেলিং চলছে। দেখুন তো নতুন চাকরির যোগ হবে কি না। কেউ বলছে মেয়েটার বিয়েটা কবে দিতে পারবো, অনেক দিন তো হয়ে গেল, 32 বছর পার হয়ে গেল। কেউ বলছে 35 বছর পার হয়ে গেল। এই 25 সালে কি ওকে বিয়ের পিঁড়িতে বসাতে পারো? বসালে কোন সময়টা বসাবো? এটা নির্ভর করে কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত মানের উপর, গ্রহ নক্ষত্রের সঞ্চারের উপর ভিত্তি করে। এমনি না ওই যে বোলপুরতে ভদ্রলোক ফোন করলেন, শুনলেন তো? তাহলে সেটা বিষয়টাকে বুঝতে হবে। তার জন্য আমি এমন এমন বিষয় নিয়ে আলোচনা করি এবং চেম্বারে বসে, এবং যেগুলো লিখে দিলে অনেক কিছু সাক্ষাতে অনেক কাজ মিটে যায়, আলোচনাতে অনেক কাজ মিটে যায়, তাকে দ্বিতীয়বার আসতে হয় না। বহু ক্ষেত্রে আমি দেখেছি, বহু ক্ষেত্রে দেখেছি। সাক্ষাৎ করলো, তাতে আলোচনা করলাম, এই গ্রহগতভাবে এই সময়টা আসছে, তুমি আপাতত এইটা ঘরে বসে করো, এই মন্ত্রটা করো, কি এই জায়গাটা তুমি দেখো, ওতে অনেক কাজ মিটে যায়। হ্যাঁ, সেটা কিন্তু তার ছক অনুযায়ী দেখতে হবে। সবার ছক তো, এবার ছকে যদি দেখা যায় প্রবল খারাপ যোগগুলো রয়েছে, তা সেগুলো তো আলোচনায় হবে না। তাদেরটা হবে যাদের দেখা যাচ্ছে যে ঠিক শনিটা সরে গেলে, শনি একটা ভালো জায়গায় চলে গেলেই খেলা, এখন অষ্টমে শনি রয়েছে, নবমে চলে গেলেই খেলা ঘুরে যাবে। একটু থেমে যান, একটু হোল্ড করে যান, চিন্তা করতে হবে না। দেখুন, একটু হোল্ড করে যান, চিন্তা করতে হবে না। আমি এই কথা বলি। কি আছে দেখিনি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি আপনার আমি ঢাকুরিয়া থেকে বলছি। কোথা থেকে? ঢাকুরিয়া। ঢাকুরিয়া। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ, আমরা বাহ, দেখি। হ্যাঁ, বেশি এই সময় হয়, রাত্রি 11টায় হয়। হ্যাঁ হ্যাঁ, বল। এখন দেখছিলাম, অনেকবার চেষ্টা করেছি, পারিনি। না, সেটা একটা তো অভিযোগ থাকে, কেন অনেক মানুষ এখানে আমাদের চেষ্টা করে, অনেক মানুষ এখানে চেষ্টা করে। কেমন বলো, জন্ম তারিখটা বলো, হ্যাঁ, কার সম্পর্কে আগে বলো। হ্যাঁ, আমার স্বামী সম্পর্কে জানা। হাজবেন্ড, তাই তো? হ্যাঁ। ওনার নামটা কি? অরিন্দম। জন্ম তারিখ? 1/9/88। সময়? বিকেল 5টা। বিকেল 5টা 57। ঠিক আছে, ওটা এক। আচ্ছা। জন্মবার কি ছিল? বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ। রাশি হচ্ছে মেষ রাশি, কুম্ভ লগ্ন। প্রথমেই একটা কথা বলে রাখি, নতুন বছরের মার্চ মাসের পর থেকে ওনার কিন্তু শনির 7.5 শুরু হচ্ছে। এবার 7.5 মানেই ভয়, 7.5 মানে উৎকণ্ঠা, 7.5 মানে আমি কি করব, হাত পা গুটিয়ে বসে থাকবো, তা নয়। 7.5 শনি যেমন 7.5 মানুষকে আসে, 30 বছর পর পর আসে। দুটো
জীবদ্দশায় দুটো কি তিনটে সাড়ে সাতই পাওয়া যায়, কিন্তু দেখতে হবে জন্মকালীন শনি কোন জায়গায় রয়েছে, কারণ জন্মকালীন শনির বিচারটা দরকার। ওনার জন্মকালীন শনি অগ্নি রাশিতে অবস্থান করছে, সেই সাড়ে সাতিতে একটু সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। আর তার শনি নক্ষত্র ভাবে ভালো পাইনি, শনি পেয়েছে মূলা নক্ষত্র 19 নম্বর, মানে কেতুর নক্ষত্র, আর ডিগ্রিগতভাবে পেয়েছে 2, শনি ডিগ্রি মানে বলবান হতে পারিনি। সেই জন্য এই সাড়ে সাতির প্রভাবে পড়ে এখন থেকে কিছু সমস্যা শুরু হয়েছে। হ্যালো, না এখনো সাড়ে সাতি পরে, কিন্তু তার আগে থেকে তার এফেক্ট কিন্তু শুরু হয়ে গেছে। না না, সেটা কি তুমি ফিল করতে পারছো? তোমরা ফিল করতে পারছো? দেখবে যখন বলে ঘূর্ণিঝড় আসবে, টাইম বলে দেয় না যে এই সময় আসবে, কিন্তু তার আগে থেকেই দেখবে আকাশের মুখ ভার, বৃষ্টি পড়তে লাগে, একটা কিরম পরিবেশটা পাল্টে যায়। ঠিক তেমনি শনির সাড়ে সাতি এখনো শুরু হয়নি, কিন্তু তার আগে থেকে এফেক্ট করতে শুরু করেছে। এর কারণ কি? ওই যে বললাম, শনি মূলা নক্ষত্র পেয়েছে 19 নম্বর নক্ষত্র, তার সঙ্গে 2 ডিগ্রিটা বিচার করতে হবে, বুঝতে পেরেছ? শুধু তাই নয়, শনি গিয়ে লগ্নে গিয়ে হিট করছে, তৃতীয় দৃষ্টিতে লগ্নকে দেখছে। শনি রয়েছে একাদশে, কিন্তু লগ্নকে দেখছে, সেখানে রাহু বসে আছে। ওনার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু চিন্তার বিষয় আছে। শরীর কিন্তু মাঝে মধ্যে কিন্তু এই যে সাড়ে সাতির প্রভাব যে শুরু হচ্ছে, মাঝে মধ্যে কিন্তু একটু 19-20 করবেই শরীর। ওই জন্য সুচিকিৎসকের পরামর্শ নেওয়া, প্রচুর পরিমাণে জল খাওয়া, ফল ইত্যাদি খাওয়া, সবজি খাওয়া, মশলাদার খাবার পরিত্যাগ করা কিন্তু প্রয়োজন আছে। স্নেহজাতীয় এবং অতিরিক্ত চর্বি জাতীয় বা মশলাদার খাবার কিন্তু ত্যাগ করা দরকার, কারণ শরীর থাকলে সব ঠিক থাকবে। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, তাই না? আপনি কোনো মানুষ বিছানায় শুয়ে আছে, কিন্তু সে এতটাই হাত পাতার কাঁপছে, আমি বয়স ধরো 80 বছরের বয়স হয়ে গেছে, পার্কিনসন্স ডিজিজে আক্রান্ত, সে টাকাটার গুনতে পারছে না, 10,000 টাকা দিয়ে আর ভালো করে গুনতে পারছে না, তাহলে তার সেই টাকার দাম কি? কোনো মূল্য আছে? তাহলে হেলথটা সর্বাগ্রে দরকার। আমরা জীবনে যত কিছু প্রাপ্তি, জীবনে যত কিছু আনন্দ, সব হেলথের উপর নির্ভর করে, ঠিক আছে? তো ওনার এই যে ব্যাপারটাকে আমি বলবো একবার অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ কারণ নিয়ে নেওয়া দরকার আছে। কাউকে দেখিয়েছিলে এর আগে? হ্যাঁ, যাদবপুরে কার কাছে গেছিলে? আচ্ছা, আচ্ছা, কিছু দিয়েছিলাম আমি? শোনে, লাইনটা পরিষ্কার শুনতে পাচ্ছি, একটু একটু বাইরে এসে ফোন করে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, ডিস্টার্ব করছে, একটু বলো। আমি গেছিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি এখানে না একটু ডিস্টার্ব করে, তুমি আমাকে এই পরে করো, আমি কথা বলে নিচ্ছি। হ্যাঁ, তুমি আমাকে পরে করো, কারণ একদম অনুষ্ঠান শেষ প্রান্তে চলে এসেছি, আমি নিশ্চয়ই কথা বলবো। আমি সবসময় মানুষের সাথে থাকি, কারণ এখানে নেটওয়ার্কের সমস্যা আছে, কথাগুলো কেটে কেটে যাচ্ছে, হয় এরকম অনেক সময়। আমি নিশ্চয়ই, তুমি কথা আমার মোবাইলে ফোন করো, অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমি কথা বলবো। সুতরাং আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর বেদে সেই শান্তি মন্ত্র, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধেয় শান্তি, ওং বিশ্বের দেব শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।